হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমি আপনাদের দেখাবো কি করে সিঙ্গাপুরি কলা গাছের পরিচর্যা করবেন এবং A to Z সমস্ত যত্ন আমি আপনাদেরকে একটি একটি করে বুঝিয়ে দেবো। তো এই গাছটি আমি অনলাইন থেকে ক্রয় করেছিলাম এবং ক্রয় করার পরে যে গাছটি মাটিতে লাগিয়েছিলাম সে সংক্রান্ত সমস্ত রকম ভিডিওগুলি আমি আপলোড করতে পারিনি এবং সেগুলি ভিডিও তখন করতে পারিনি। যেহেতু ফার্স্ট টাইম ছিল তাই আমার এটা আগে দেখা উচিত ছিল যে কলাটি কেমন হয় এবং আমি যে পরিচর্যাটি করছি তা কতটা সফল হবে। এবং সেই সফলতা দেখতে গিয়ে আজ সত্যি সফল হয়েছে এবং প্রচুর পরিমাণে কলা ধরেছে। এই গাছটিতে আপাতত এখন 253খানা কলা ধরেছে এবং এই গাছটির পরিচর্যা বা আমি যেখানে গাছটি লাগিয়েছি সেই গাছ জায়গাটাতে খুব একটা রোদ পড়ে না এবং ছায়া জায়গা এবং মাটিতে জায়গাও খুব কম। সেই জন্য এই গাছটিতে তেমন কোনো ফলন হয়নি। আমার যেটা মনে হয় এই গাছটি ফাঁকা জায়গা বা কোনো ছাদের টবে যদি আমি লাগাতাম তবে এই গাছটিতে আমি অন্তত 300 থেকে 400টি কলা পেতে পারতাম। তো আজ চলুন এই সিঙ্গাপুরি কলা গাছের সমস্ত খুঁটিনাটি তথ্য আজ আমরা জেনে নিই। বন্ধুরা, প্রথমে আমি এই সাইজের একটি কলা গাছ ক্রয় করেছিলাম অনলাইন থেকে এবং এই যে গাছটি দেখছেন ঠিক এই সাইজের গাছই আমাকে দেওয়া হয়েছিল। আমি যখন অর্ডার করেছিলাম এটি 250 টাকা দাম নিয়েছিল, পুরো ডেলিভারি সহ। তো আপনারা যদি এই সমস্ত গাছ লাগাতে চান, দেখবেন প্রচুর ফল হয়, তাহলে আপনাকে এই গাছগুলো অনলাইন থেকে কালেক্ট করতে হয় বা কারোর বাড়িতে যদি এই গাছ থাকে তবে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি গোড়া থেকে কেটে উঠিয়ে নিলে নতুন চারা গাছ তৈরি হয়। এভাবে কলা গাছের চারা গাছ তৈরি করা হয়। এবার সবার প্রথমে যেটি করতে হবে, এই গাছটিকে নিয়ে আপনার বাড়িতে যেখানে লাগাবেন, যদি মাটিতে লাগান তাহলে 2 ফিট 1 ফিট বাই 1 ফিট একটি গর্ত করবেন এবং সেই গর্তটির ভেতরে 1 কিলোগ্রাম মতো গোবর সার দিয়ে দেবেন। দিয়ে এবার গাছটিকে সুন্দরভাবে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর গাছটিতে প্রতিনিয়ত জল দেবেন। যদি টবে লাগান তাহলে সেই টবের মাটিটি তৈরি করবেন 50% গোবর সার এবং 50% গার্ডেন সয়েল বা দোআঁশ মাটি, যে কোনো কিছু দিয়ে দিতে পারেন। দিয়ে এবার মাটি তৈরি করুন, তৈরি করে গাছটিকে লাগিয়ে দিন। লাগিয়ে দিয়ে 1 মাস গাছে কোনো খাবার দেবেন না, গাছটিতে প্রতিনিয়ত জল দিন মাটি শুকিয়ে গেলে, এবং মাটিতে লাগালেও সে একই প্রসেসে জল দিতে হবে। 1 মাস পর গাছটির সাইজ কিন্তু এই সাইজের হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাছটি দেখছেন এটি কিন্তু 1 মাসের গাছ। এই 1 মাস পর গাছটি কিন্তু এই সাইজের বড় হবে এবং 1 মাস পর থেকে যেটি করবেন, এই গাছটিতে 1 মাস পর যখন আপনি গাছটিতে খাবার দেবেন তখন আপনি এই গাছটিতে আবার 1/2 কিলো মতো গোবর সার এবং 50 গ্রাম ডিএপি এই গাছটির গোড়া থেকে কিছুটা দূর দিয়ে, ঠিক এটা যদি গোড়া হয় তবে এতটা দূর দিয়ে, এটি গোড়া থেকে কিছুটা দূর দিয়ে, মানে এই সামান্য 4 আঙ্গুল দূর দিয়ে এই গোড়া দিয়ে এটিকে দিয়ে দেবেন। এবার গোবর সার আর ডিএপি দেওয়া হয়ে গেলে দেওয়া হোক, পরে গাছটিকে আবার রেখে দেবেন। গাছটির বয়স যখন 3 মাস হবে, তখন কিন্তু গাছটির চেহারা ঠিক এই যে দেখুন এই সাইজের হবে। এই যে দেখুন আমার এখানে কিন্তু এবার 3টে চারা হয়েছে, 3 মাসে 3টে চারা, এবং পরপর হয়েছিল তাই আমি দেখাতে পারছি জিনিসগুলো। এই যে এই সাইজের গাছটি হবে, গাছের চেহারা দেখুন, গাছের কাণ্ডটাও ঠিক এমনই মোটা হবে। এবার এই গাছটি যখন 3 মাস বয়স হবে, সেই 3 মাসের মাথায় গাছটিতে ঠিক এবার 1 কিলোগ্রাম আবার গোবর সার এবং 100 গ্রাম মতো ডিএপি মিশিয়ে গাছের গোড়া থেকে, আগেই বললাম, দূর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দেওয়ার পর গাছে প্রতিনিয়ত জল দেবেন। এবার গাছটির বয়স যখন আপনার 4 মাস হবে, একই পরিমাণ খাবার আবার দেবেন, আবার ওই 1 কিলোগ্রাম গোবর সার এবং 100 গ্রাম মতো ডিএপি এটি দিয়ে গাছটিতে সাইড দিয়ে দিয়ে দেবেন। দেওয়ার পর এইভাবেই চলতে থাকবে। গাছে যখন ফুল আসবে, মানে মোচা যেটাকে বলে, ঠিক আছে, গাছে যখন মোচা আসবে তখন কিন্তু আপনার পরিচর্যা আবার বাড়াতে হবে। গোবর সার তখন একটু বেশি করে গোড়ায় দিয়ে দিতে হবে, মোটামুটি 2 কিলো গোবর সার আপনার গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। এবার 2 কিলো গোবর সার দেওয়ার পর গাছে প্রতিনিয়ত জল দেবেন। ফুল আসার পরে গাছে কিন্তু অবশ্যই অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন এবং পেস্টিসাইড স্প্রে করবেন। এই দুটো স্প্রে কিন্তু 7 দিন অন্তর করতে থাকবেন, কারণ সেই সময় কিন্তু গাছের মোচাতে কিন্তু পোকা লাগার সম্ভাবনা থাকে, তাতে কিন্তু কলা নষ্ট হয়। তৃতীয়ত যেটি করতে হবে সেটি হলো, কলার মোচা যখন বেরিয়ে যাবে, মানে কলাগুলো যখন ছোট 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 ছড়িয়ে পড়বে, সেই সময় গাছে কিন্তু 1 লিটার জলে 2 গ্রাম মতো ইউরিয়া নিয়ে পুরো কলাগুলোর মধ্যে সুন্দরভাবে স্প্রে করে দিতে পারবে। আমি জিনিসগুলো দেখাতে পারছি না, কিন্তু আমি বলে দিচ্ছি আপনারা কী কী করবেন। এবার সেটি স্প্রে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কলার যে মোচাটা, মানে কলার যে সমস্ত কলার যে মোচাটা শেষে যে মোচাটা থাকে, যেটি আমরা খেয়ে ফেলি, কেটে খাই,
এবং খাবারের সবজি হিসাবে সবজির যে তরকারি বা মোচার তরকারি করা হয়, সেই জায়গাটা দেখতেছেন। এখান থেকে আমি কিন্তু এই মোচাটাকে শেষে কেটে দিয়েছি। এবার এই জায়গাটা কেটে নেওয়ার পরে যেটা করতে হবে সেটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটি যদি আপনি করতে পারেন তবে অবশ্যই আপনার কলার ফলন কিন্তু দ্বিগুণ হবে। এবার এই জায়গাটাতে করতে হবে কি, 50 গ্রাম মতো ইউরিয়া নিয়ে একটা প্লাস্টিকের প্যাকেটে বা কাপড়ের মধ্যে নিয়ে এই জায়গাটাতে বেঁধে দিতে হবে। ঠিক এইভাবে এটাকে বেঁধে দিতে হবে। এবার বেঁধে দেওয়ার পরে আপনাকে 3 দিন এটাকে রাখতে হবে। 3 দিন পর এটাকে খুলে দিতে হবে। তারপরে আপনার কলার যে গ্রোথ শুরু হবে সেই গ্রোথটা কিন্তু দুর্দান্ত গ্রোথ হবে। এবং দেখতেই পাচ্ছেন আমাদের কলাগুলি কত সুন্দর হয়েছে। আমি আগেও বলেছি এখানে আমার 250 খানা কলা আছে। এবং আপনারা সচরাচর অনলাইনে দেখুন বা যেখানে দেখুন এত বড় গাছ কিন্তু দেখতে পাবেন না। আপনারা এই গাছ দেখেছেন হয়তো এর আগে অনেক পরিচর্যা, কিন্তু এত কলা কখনোই দেখতে পাবেন না। দেখবেন 2-3টে ছড়ি হয়েছে, বা গাছের চেহারা এত সুন্দর পাবেন না, এইরকম পাবেন। কিন্তু আমাদের যে পদ্ধতিটি আছে সেই পদ্ধতি আপনি অবলম্বন করুন, দেখবেন আপনার বাড়িতে যে কলা হবে সেই কলা দেখে আপনার মন আনন্দে ভরে উঠবে। এবং সুন্দর একটি এবং খুবই সহজ একটি পরিচর্যা, এভাবে আপনারা কলা গাছে কলা ফলাতে পারবেন। এবং আমাদের যে চাষিরা আছে তাদেরকেও আমি বলবো আপনারা মাঠেই কলার চাষ করুন, প্রচুর পরিমাণ ফলন এবং ব্যাপক লাভ এতে। এবং এতে খরচ কম এবং লাভ বেশি, এই জন্য এই কলাটি প্রচুর পরিমাণ চাষ করেন এবং কলার দামও যথেষ্ট ভালো পাওয়া যায়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। এবং কলা গাছের পরবর্তী যে চারাগুলি রয়েছে সেই চারাগুলি যখন আমরা লাগাবো তা প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আমরা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেব, কি করে সেই কলা গাছের পরিচর্যা করতে হয় আপনাদেরকে দেখিয়ে দেব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনারা সমস্ত আপডেট পেয়ে যাবেন। এবং ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।